আজকে আমি অন্য আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব তোমাদের সঙ্গে। আমি এই যে ম্যাকবক্স বাংলা এই চ্যানেলটি খুলেছি, এই চ্যানেলটিতে আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আমি তোমাদের WBSSC যেটি স্কুল সার্ভিস কমিশন রয়েছে 9 এবং 10, এই 9-10-এর এসএসসির কিছু তথ্য দেব এবং তার পাশাপাশি NTA নেটের বাংলা যে দ্বিতীয় পত্র রয়েছে সেই দ্বিতীয় পত্র সম্পর্কেও আমি আলোচনা করব। তো এখানে এলোমেলো লাগানোর কোনো ব্যাপার নেই, কারণ আমি এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টগুলো সাজিয়ে সাজিয়ে করে রেখেছি। যেগুলো WBSSC, যেগুলো স্কুল সার্ভিস কমিশন, সেগুলো আলাদা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। বাংলাতে WBSSC যেটি 9-10, সেটিতে রয়েছে 5টি ইউনিট। সেই 5টি ইউনিটের জন্য 5টি আলাদা প্লেলিস্ট করা রয়েছে এবং NTA নেটের বাংলা দ্বিতীয় পত্রের জন্য 10টি ইউনিট, পাশাপাশি প্রথম পত্র NTA নেটের জন্য 10টি ইউনিট আলাদা রয়েছে। অর্থাৎ আমার কথা বলার মানে দাঁড়াচ্ছে এই যে প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে। তো তোমরা যেটি দরকার সেটি তোমরা প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তো আজকে যে ভিডিওটি করছি সেটিও WBSSCর বাংলার জন্য 9-10 যেটি, সেটির যে সমস্ত বই তোমরা পড়বে বা আমার ধারণায় যে সমস্ত বই আছে, আমি যে সমস্ত বই পড়েছি এবং পড়ছি সেই সমস্ত বই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা এইগুলো বই দেখে নিতে পারো। প্রথমে বলে নেই যে সিলেবাসের ব্যাপারে, এটি 2016 সালে পরিবর্তন হয়েছে সিলেবাস। তো এখনও যদি নির্দিষ্টভাবে কোনো সিলেবাস আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবুও আমার মনে হচ্ছে যে 2016 সালে যেহেতু সিলেবাসটি পরিবর্তন হয়েছে নতুনভাবে, এবং তখন নতুনভাবে যে পরীক্ষা হয়েছিল, আর এখন আমার সেরকম মনে হয় না যে আবার সিলেবাস পরিবর্তন হবে। তাই আমরা যে আমাদের যে সাবজেক্ট অর্থাৎ আমাদের বিষয়, সেই বিষয়টি ধরে নেব যে এই বিষয়টি আমাদের পরিবর্তন হবে না, কারণ এত শীঘ্রই কোনো সিলেবাস পরিবর্তন হয় না। যদিও এখনও অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কিছু দেয়নি, তবুও আমরা আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পড়াগুলো এই সিলেবাস অনুযায়ী করে যাব। এবং প্রথম পত্রের যেটি নতুন নোটিশ এসেছিল যে প্রিলিমিনারি টেস্ট হবে বা টেট হবে এরকম, তো সেই বিষয়টি ফার্স্ট পেপার যে 150 নম্বর ছিল সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো সিলেবাস দেয়া হয়নি, এবং দ্বিতীয় পত্রেও সেরকম যদিও না দেওয়া হয়ে থাকে, তো আমার ধারণা যে এবার অন্তত 2016 সালের সিলেবাসটি পরিবর্তন হবে না এবং এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তো তোমরা এই ভিডিওটি যারা দেখছো তারা প্রথমে আমি বলে নেই পরিষ্কারভাবে যে এটি কিন্তু 9-10 যেটি রয়েছে সাবজেক্ট, সেই 9-10-এর এসএসসির কিন্তু এই ভিডিওটি। 11-12-এরও রয়েছে, সেটি করছি না এখনই। তো এটি 9-10-এর জন্য টোটাল 5টি ইউনিট রয়েছে, আমি বলেছি প্রথমেই। তো 5টি ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে যে সমস্ত বই রয়েছে সেই সমস্ত বইয়েরই আমি এখানে উল্লেখ করব। তো প্রথম ইউনিটটি রয়েছে পাঠ্যপুস্তক নির্ভরই 9 এবং 10th ক্লাসের যে বাংলার বইগুলো রয়েছে সেই সমস্ত বইয়ের উপরে। এবং নিচের দিকে দেখো ক এবং খ দিয়ে প্রশ্নের বিষয় কিন্তু দেয়া রয়েছে। প্রশ্নের বিষয়ে কী লেখা রয়েছে? লেখা রয়েছে লেখকের পরিচয় থাকবে এবং বিষয়বস্তু, চরিত্র এবং রস বিচার। এবং খ, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে সন্ধি, সমাস টমাস যা থাকবে এই সিলেবাসের মধ্যেই বেশিরভাগ, বাইরে থেকেও আসতে পারে, কিন্তু মনে হচ্ছে ভাষা নির্ভর যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত পাঠ্য পুস্তকগুলোতেই থাকবে। আর একটি বিষয় বলে দেই যে তোমাদের যদি এই পাঠ্য বিষয়ের ওপর PDF দরকার হয় তাহলে পরবর্তী সময় আমি টেলিগ্রামে চ্যানেলের একটি লিংক দিয়ে দেব ডেসক্রিপশানে, সেখানে জয়েন করে সেখান থেকে তোমরা PDFগুলো নিয়ে নিতে পারবে। তো এই জায়গায় যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রশ্নের বিষয়টি কীরকম থাকবে সেই বিষয়টি এখান থেকে বুঝে নিও তোমরা। তো প্রথম পত্রের জন্য
যেটি 9th ক্লাসের 3টি যে বই রয়েছে, সাহিত্য সঞ্চয়ন প্রথম পত্র, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি। তো এই তিনটি যেটি 9th ক্লাসের রয়েছে, এই তিনটি বাংলা বই, তিনটি বাংলা কিন্তু বই রয়েছে এই WBSSCর সিলেবাসের মধ্যে, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আর এই সূত্রে একটি কথা বলি যে তোমরা কিন্তু কবিতা, যে সমস্ত কবিতা রয়েছে সেই কবিতাগুলো একটু ভালো করে পড়বে, কারণ যে কোনো চাকরির পরীক্ষাতেই দেখা যায় যে কবিতাগুলোর থেকেই বিশেষভাবে প্রশ্ন কিন্তু আসে। গল্পের থেকে সেরকম প্রশ্ন আসে না, আসলেও কবিতার তুলনায় সেখানে কমই প্রশ্ন আসে। তো তোমরা কবিতাগুলো একটু ভালো করে পড়বে। এরপর প্রথম ইউনিটেই আবার রয়েছে 10th ক্লাসের অর্থাৎ 10ম শ্রেণীর 3টি বই, প্রথম ভাষা, সাহিত্য সঞ্চয়ন দ্বিতীয় ভাষা, সাহিত্য সম্ভার এবং কোনি নামে একটি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটি। তো এই তিনটি বই কিন্তু রয়েছে 10ম শ্রেণীর 3টি বই। এই 3টি বই আমাদের সবাইকে পড়তে হবে WBSSCর জন্য, 9-10-এর জন্য। এরপর রয়েছে দ্বিতীয় ইউনিট, যেটি সব থেকে বড় ইউনিট। এটি এই সিলেবাসের মধ্যে সব থেকে বড় সিলেবাস ধরা যেতে পারে। তো এর জন্য বেশ কয়েকটি বই আমি তুলে ধরেছি, দেখে নেওয়া যাক সেই সমস্ত বইগুলো। প্রথমে রয়েছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটি সংক্ষিপ্ত আকারেও পাওয়া যায় এবং টোটাল বইও পাওয়া যায় 10টি খণ্ডে। সম্পূর্ণ ইতিহাস যে রয়েছে, সম্পূর্ণ ইতিহাসও পাওয়া যায় এবং সংক্ষিপ্তও পাওয়া যায়। তো তোমরা যেটি সুবিধে হবে, সংক্ষিপ্ত নিলে সংক্ষিপ্ত, এবং যদি টোটাল সমস্ত বিষয় জানতে চাও তাহলে কিন্তু তোমরা এই 10টি খণ্ড কিন্তু নিয়ে নিতে পারো। এবং এই 10টি খণ্ড যদি তোমরা নিয়ে নাও, অন্তত WBSSC যেটি স্কুল সার্ভিস কমিশন, তার জন্য এই যে ইউনিট 2, এই 2 ইউনিটের জন্য অন্য কোনো বই না পড়লেও হবে। এই জায়গায় বিস্তারিতভাবে এবং আমাদের বোঝার মতো করে ঠিকঠাকভাবে দেয়া রয়েছে। আর তোমরা যদি 10টি খণ্ড না নিতে পারো তো তোমরা এই সম্পূর্ণ ইতিবৃত্তটি নিয়ে নিতে পারো। আমি এই বইটিকে বলবো 1 নম্বরে রেখেছি, এই বইটি তোমরা নিতে পারো। এছাড়া রয়েছে আরও 2টি সাহিত্যের ইতিহাসের বই। একটি হলো তপন কুমার চট্টোপাধ্যায়ের লেখা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, 2টি খণ্ড রয়েছে। 2টি খণ্ড মোটামুটি এই 1000 টাকার মতো পড়বে। তো তোমরা এই বইটিও নিয়ে নিতে পারো। এবং অপর দিকে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্য পরিচয় ও সাহিত্য টিকা, এই বইটিও তোমরা নিয়ে নিতে পারো। এই বইটি খুব বেশি দাম নয়, 350-400 টাকার মতো পড়বে। তো যে কোনো একটি বই তোমরা পড়ো, আমি 3টি বই রেখেছি লিস্টে, তালিকার মধ্যে। তোমরা যে কোনো একটি বই নিয়ে নিও। যদি সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় না নিতে পারো তাহলে এর মধ্য থেকে সব থেকে কমের মধ্যে ওই অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে সম্পূর্ণ ইতিবৃত্ত রয়েছে, যেটি সংক্ষিপ্ত আকারে, সেটা নিয়ে নিও। বা এই পার্থ চট্টোপাধ্যায়ের বইটিও কিন্তু নিয়ে নিতে পারো। তো এই 3টি বই ভালো, ভুল সেরকম নেই কোনো কিছু। অন্যান্য অনেক লেখকেরই রয়েছে, তো সেগুলির ভাষা দেখা যায় যে অনেকটা কঠিন, আমাদের মতো ছাত্রছাত্রীরা বুঝতে অনেকটা অসুবিধায় পড়ে যায়। তো এই 3টি বইয়ের থেকে যে কোনো একটি বই পড়লে আমার মনে হয় যে আমরা সবাই এই 3টি বই ভালো করে বুঝতে পারবো। এরপর রয়েছে ইউনিট 3 বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ। এখানে রয়েছে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য। তো এখানে আমি সেরকম নির্দিষ্ট কোনো বই কিন্তু পাইনি, ঠিক আছে। এই জায়গায় অনেক ধরনের নেপালি লেখক, তামিল লেখক, তারপর আন্তর্জাতিক লেখকরাও রয়েছেন। তো এই সমস্ত বিষয় তোমরা একটু ইন্টারনেটে ঘেঁটে বের করে নিও। আর যদি না পারো তাহলে আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের সেই পিডিএফগুলো দিয়ে দেব। তো এই জিনিসটি, এই বর্গটি তোমাদের ইন্টারনেট থেকেই কিন্তু দেখে নিতে হবে, বা অন্য কোনো বই যদি পাওয়া যায়, তো আমার ঠিক জানা নেই, তোমরা একটু খোঁজ করে দেখো। তো আমার মনে হয় যে এটি ইন্টারনেট থেকে নেওয়াই সব থেকে ভালো হবে। এরপর হ্যাঁ, এই যে বললাম পিডিএফগুলো তোমরা কোথায় পাবে? টেলিগ্রাম নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করে তারপরে এই সার্চ বক্সের মধ্যে তোমরা ম্যাকবক্স বাংলা WBSSC নামে এই চ্যানেলটিতে গিয়ে জয়েন করে নিও। এখানে আমি এই সমস্ত বিষয়ের পিডিএফ দিয়ে দিব। তো তোমরা একটু এখানে কমেন্টে
জানিয়ে দেবে যে তোমাদের পিডিএফগুলো দরকার আছে কি না। যদি দরকার থাকে তাহলেই আমি এই চ্যানেলটিতে আমি পিডিএফগুলো দিয়ে দেব। আর যে WBSSCর যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো এই ম্যাকবক্স বাংলা WBSSC টেলিগ্রাম চ্যানেলটিতে রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারো, বা অন্যান্য পিডিএফ যেগুলো দরকার হবে আমাকে ভিডিওর কমেন্টে জানাবে, তাহলে আমি এই টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়ে দেব সেই সমস্ত পিডিএফ, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। এরপর রয়েছে 4 নম্বর ইউনিট। তো 4 নম্বর ইউনিট ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এইটির জন্য আমি নির্দিষ্ট কোনো বই সেরকম দেখিনি, তবে এই ইউনিটটি প্রস্তুত করার জন্য আমি কিছু জিনিস নিচে তুলে ধরেছি তোমাদের সামনে। যদি এই সমস্ত বিষয় তোমরা অভ্যাস করতে থাকো তাহলেই এই ইউনিটটি সহজেই কিন্তু তৈরি করা যেতে পারে। যেরকম 3টি জিনিস আমি এখানে তুলে ধরেছি, 3টি বিষয়। যে 1 নম্বর, কমিক বুকস থেকে শুরু করতে হবে। তো ইংরেজিতে অনেক আকর্ষণীয় কমিক্স বুকগুলো পাওয়া যায় যেগুলো গল্পের আকারে থাকে এবং ছবিও দেয়া থাকে। ইংরেজি শেখার ক্ষেত্রে এটি বিশেষ সাহায্য করে। কমিক্স বুক পড়লে অনেকটাই ইংরেজি আয়ত্তে চলে আসে। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন, যেটি RC। তো RC প্রতিদিন পড়তে হবে 10 মিনিট। আমি ধরে নিলাম অন্তত 10 মিনিট একটি লোকের যদি প্রতিদিন রিডিং কম্প্রিহেনশন পড়া যায় এবং তার থেকে যদি মানে বের করার চেষ্টা করা যায় তাহলেই অনেকটা ইংরেজির দিকে তৈরি হওয়া যাবে। তো এরপর 3 নম্বরে রয়েছে প্রতিদিন 6টি করে শব্দার্থ শেখা ইংরেজি থেকে বাংলা। এখন থেকেই যদি প্রতিদিন আমরা 6টি বা 7টি করে শব্দার্থ শিখি ইংরেজি থেকে বাংলায়, তো পরবর্তী সময় যখন 6-7 মাস পরে দেখা যাবে আমরা অনেক শব্দেরই অর্থ আমরা জানতে পারবো এবং তার ফলে আমাদের এই যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে অনেক অনেক সুবিধে হবে। তো এই 3টি বিষয় যদি আজকের থেকেই তৈরি করা যায় তাহলে আমার মনে হয় যে পরবর্তী সময় যখন চাকরির পরীক্ষায় বসবো তখন আমাদের এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদে কোনো ভুল হওয়ার কথা নয়। এরপর রয়েছে 5 নম্বর ইউনিট। এই ইউনিটটিও অনেক বড় ইউনিট। এই ইউনিটটি এবং সাহিত্যের ইতিহাসের ইউনিটটি WBSSC যেটি স্কুল সার্ভিস কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনে কিন্তু এই দুটোই মূল বিষয়। এটি অনেক বড় এবং আগেরটিও সাহিত্যের ইতিহাসও কিন্তু অনেক বড়। এই দুটো ইউনিট যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় তাহলে আমরা চাকরির পরীক্ষায় আর ঠেকব না, আমাদের পাশ করতে কেউ আটকাতে পারবে না। তো এই বিষয়টির জন্য একটি বই আমি তুলে ধরেছি, উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী ব্রাহ্মণদেব চক্রবর্তী। বিখ্যাত বই, অনেকের কাছে হয়তো আছেও। তো এই বইটি থেকে অনেক নিয়ম আমরা পেয়ে যাব এবং এই সমস্ত সন্ধি সমাস অভ্যাস করার জন্য আমি অন্য আরেকটি বই এখানে তুলে ধরেছি, বাংলা ব্যাকরণ কোষ। এখানে অনেক অজস্র উদাহরণ দেয়া রয়েছে এই বইটিতে। আমরা এখান থেকে সূত্রগুলো, উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে সূত্রগুলো তুলে নিয়ে আমরা এই বাংলা ব্যাকরণ কোষে গিয়ে কিন্তু আমরা সেখানে অভ্যাস করতে পারবো এবং অনেক পরিমাণ প্র্যাকটিস করার ফলে আমাদের ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে। এবং এই সমস্ত বিষয় যদি বুঝতে না পারা যায় তাহলে ইউটিউবে বাংলাদেশের একটি চ্যানেল রয়েছে ক্লাসরুম নামে। এই ক্লাসরুমে গিয়ে বাংলার যে সমস্ত সন্ধি সমাস অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে খুব সহজভাবে দেয়া রয়েছে। যদি এই বইটিতে, উচ্চতর বাংলা ব্যাকরণ বইটিতে বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে এই ক্লাসরুমে গিয়ে সন্ধি সমাস এই সমস্তগুলো দেখে নিয়ে এবং পরবর্তী সময় যে বাংলা ব্যাকরণ কোষ এখানে অভ্যাস করলেই আমাদের এই ইউনিটটি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর রয়েছে, আমি কিছু তথ্য এখানে তুলে ধরেছি আমার দিক থেকে। আমি বেশ কয়েকটি প্রশ্নপত্র দেখেছি WBSSCর, তো সেখান থেকে ধারণার সৃষ্টি হয়েছে এবং এই সিলেবাস থেকেও ধারণার সৃষ্টি হয়েছে অনেকটা। সেই বিষয়টির ওপর ভিত্তি করেই আমি এখানে কয়েকটি বিষয় কিন্তু তুলে ধরেছি। হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে তোমরা বা আমরা যে সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেখানে কিন্তু সিলেবাসটি আগে মুখস্থ করে নেওয়া খুবই দরকার। এই যে WBSSCর যে সিলেবাসটি রয়েছে 9-10-এর, এই সিলেবাসটি
আমরা আগে যেন মুখস্থ করে নেই, তাহলে পরবর্তী সময়ে এই পরীক্ষার প্রস্তুতি করতে অনেক অনেক সুবিধে হবে। তো আমার মত অনুযায়ী কি কি বিষয়ে আমাদের পড়তে হবে, এত তো বিষয় অনেক কিছু রয়েছে সিলেবাসের মধ্যে, তো সব কিছু পড়লেও হয়তো পারা যাবে না, কিন্তু কি কি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট সেই সমস্ত বিষয় দেখে নেওয়া যাক। এই সিলেবাসের মধ্যে কি কি আমাদের পড়তে হবে। 1 নম্বর, প্রাচীন ও মধ্যযুগের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং ওই পর্বের সাহিত্য বিকাশে ওইসব ঘটনার প্রভাব। এরপর রয়েছে বিভিন্ন কাব্যধারার প্রকাশকাল, ওই যে কবি এবং লেখক যেগুলো রয়েছে সাহিত্যের ইতিহাসের মধ্যে, সেই সমস্ত কবি বা লেখকের যে সমস্ত বিখ্যাত লেখা এবং ওনাদের যে পুরস্কার এবং সেই বিখ্যাত লেখা ও গল্প, উপন্যাস, কবিতা, কাব্যগ্রন্থ ওইগুলোর প্রকাশকাল এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর প্রধান কবিদের পরিচয়, তাদের কাব্যের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব। এরপর রয়েছে 4 নম্বরে মধ্যযুগের কবিদের মাতা পিতার নাম। আমি দেখেছি মধ্যযুগের যে সমস্ত কবি এবং কবিরা রয়েছেন, তো সেই কবিদের মাতা পিতার নাম কিন্তু অনেক পরীক্ষাতেই এসেছে। তো এই মাতা পিতার নামগুলো এবং তাদের জন্মের যে সন, সেই সনগুলো এবং তাদের যে পরিচয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। এরপর রয়েছে কলেজে পড়ে আসা লেখকদের প্রকাশকাল। তো আমার একটি জিনিস মনে হয় কি, যে WBSSC তো এটি 9-10-এর জন্য, তো এখানে কিন্তু আমাদের যখন কলেজে পড়ি, এই কলেজ পর্যন্ত পড়া থাকলেই কিন্তু আমরা এই পরীক্ষাতে বসতে পারি। তো আমার ধারণা অনুযায়ী মনে হয় যে কলেজের ওপরে অন্য যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন আসবে না। তো কলেজে যে সমস্ত আমাদের গল্প, উপন্যাস এবং কাব্যগ্রন্থ ছিল, সেই সমস্ত উপন্যাস, কবিতা, কাব্যগ্রন্থের বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে এবং সেই সব গল্প, উপন্যাসের আগে কি নাম ছিল বা পরবর্তী সময়ে কি নাম পরিবর্তন হলো কি না এবং কেন হলো, কি কি নাম হলো, কবে প্রকাশ হয়েছিল, এই সমস্ত বিষয় খুঁটিনাটি ভালোভাবে জানলেই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের কলেজে যে সিলেবাস রয়েছিল, সেই সিলেবাসের বিষয়গুলো সঠিকভাবে জানলেই আমাদের এই পরীক্ষার জন্য অনেকটা কাজে দেবে। আর এই বিষয়টির জন্য আমি অন্য আরও ভিডিও বানিয়েছি। বাংলা সাহিত্য নামে এই চ্যানেলের প্লেলিস্টে একটি অনেকগুলো ভিডিও দেয়া রয়েছে, তো সেই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। আর ওই যে ওই পিডিএফগুলো তোমরা ওই টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবে, সেইগুলো নিয়ে নিও এবং সেখান থেকে একটি বিস্তারিত ধারণা কিন্তু তোমাদের ভেতরে চলে আসবে। তো তোমরা একটু গিয়ে এই চ্যানেলের প্লেলিস্টে বাংলা সাহিত্য যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও, 4-5টি ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিও, তাহলেই তোমাদের ধারণার মধ্যে অনেক কিছু চলে আসবে। এরপর সিলেবাসে থাকা বইয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আমাদের জানতে হবে। এই বিষয়টি একটু আগে আমি বললাম, কলেজে এবং আমাদের স্কুলে যে সমস্ত সিলেবাস ছিল, সেই সমস্ত সিলেবাস কিন্তু খুঁটিনাটি তথ্য আমাদের জানতে হবে এবং পুরনো প্রশ্ন বারবার করে দেখা। এই জিনিসটি আমি যে কোনো পরীক্ষার্থীদের বলে থাকি যে কোনো পরীক্ষারই প্রস্তুতি নেওয়ার আগে সিলেবাসটি ভালো করে মুখস্থ করে নেওয়ার জন্য এবং তার পাশাপাশি সেই যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার জন্য, যার ফলে আমাদের মাথার মধ্যে সঠিক পরিমাণে এটি ধারণা চলে আসবে। আর একবার দেখে নিলাম প্রশ্নপত্র সেরকম নয়, সিলেবাস এবং প্রশ্নপত্র কিন্তু বারবার করে দেখতে হবে। প্রশ্নপত্র বারবার দেখার ফলে তোমরা নিজেরাই ধারণা পেয়ে যাবে যে কোন বিষয়ের ওপর কি কি পড়তে হবে এবং কোন দিক দিয়ে যেতে হবে এই পরীক্ষার প্রস্তুতির জন্য। আর সেরকমভাবে প্রশ্নের ধরন কিন্তু পরিবর্তন হয় না, যদিও সিলেবাসের পরিবর্তন হয়, কিন্তু তেমনভাবে প্রশ্নের কিন্তু পরিবর্তন হয় না। আর এই যে WBSSC এই সিলেবাসটি রয়েছে 2016 সালে, তারপরে তো সেরকমভাবে আর পরীক্ষা হয়নি, তো এই সিলেবাসটি পুরনোটি রয়ে যাবে। আর প্রথম আরেকটি যে পত্র হবে, সেই পত্রটি প্রিলিমিনারি টেস্ট যেটি, সেটির সিলেবাস আসার পরে বা সে জায়গায় যদি কিছু প্রস্তুতি নিতে চাও তোমরা নিজেদের মতো করে নিয়ে নিও। তবে এই যে দ্বিতীয় পত্র যেটি বাংলা থাকবে, সেই বাংলার বিষয়ে কিন্তু এই সমস্ত পড়া নিয়ে আমাদের এগিয়ে চলা খুবই দরকার। তো দেখা হবে অন্য কোনো
ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে এতটুকুই। তোমরা পারলে এই বইগুলো কিনে নিও, যাদের কাছে রয়েছে তারাও এই ভিডিওটি দেখে নিতে পারো যে আমাদের কোন কোন বিষয় পড়ে নিতে হবে। তাহলেই অনেকটা ধারণা আমাদের মাথায় চলে আসবে এবং আমাদের পড়া কিন্তু রেগুলারভাবে করে যেতে হবে, থেমে থাকলে হবে না। পরীক্ষা আজ নয় কাল যখন হবে, তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। যদি আমরা এইভাবে বসে থাকি যে যখন পরীক্ষার নোটিশ দেবে তখন আমরা পড়াশোনা করব, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব অন্যদের থেকে। যার যেটি লক্ষ্য সেই অনুযায়ী যেন আমরা কাজ করে যাই এবং পরীক্ষাটির প্রস্তুত যেন ঠিকঠাকভাবে নিয়ে নেই, তাহলেই আমাদের পরীক্ষায় পাশ করা সম্ভব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।